দাদা একটা কথা বলি, কিছু মাইন্ড না করলে? না না, তো গার্লফ্রেন্ডের খবর কি? शाबाश बेटा। কিছু পার্সোনাল কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে একটু অকওয়ার্ড ফিল হয়। হ্যাঁ। শিপের কোশ্চেনটা ছেড়েই দাও, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ওটা যেহেতু একটা প্রাইভেট। পার্সোনাল লাইফ, আচ্ছা আচ্ছা। ওই কোশ্চেন থেকে বেরিয়ে আসো। হুম। বর্তমানে ধরতে পারো অ্যাবনর্মাল। হে গাইস, আমি জিৎ, তোমরা দেখছো আমার চ্যানেল স্টাইলো জিৎ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আজকে করবো না কোনো ব্লগ, আজকে করবো প্র্যাঙ্ক কল। পুরোটাই দেখো, সবই বুঝতে পারবা কাকে প্র্যাঙ্ক কল করতেছি কাকে করতেছি না। জানি টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো, তবুও পুরোটা দেখো, তাহলেই বেশি মজা পাবা। তো যাই হোক গাইস, আজকের প্র্যাঙ্ক কলটা করতে আমাকে হেল্প করবে এই ভাইটা। এ করবে ক্যামেরা আর এই ভাইটা দিবে ফোন, কারণ আমার অ্যান্ড্রয়েড যেটা আছে ওটাতে সাউন্ড একটু কম আছে, যার কারণে ওর ফোন থেকে আমি প্র্যাঙ্ক কলটা করবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো যাই হোক গাইস, পিয়ালি তো ফোন ধরলো না, তাই এখন আর একটা দাদাকে ফোন করবো, বগুলদা, যে ইউটিউবে অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে। তো ফোন করি, দেখি কি হয়। কি হবে বা? হ্যালো, কে বগুলদা বলছো? হ্যাঁ, দাদা তোমার অনেক বড় ফ্যান দাদা। কে বলুন তো, চিনতে পারছি না। আমাকে চিনতে পারবে না তো? আমি তো তোমার সাবস্ক্রাইবার, আমাকে কিভাবে চিনতে পারবে? থ্যাংক ইউ। কেমন আছো দাদা? ভালো আছে। তো ভিডিও কবে আসছে আবার? হ্যাঁ, খুব তাড়াতাড়ি। নামটা জানতে পারি আপনার? আমার নাম দাদা জিৎ, আমার একটা ছোট্ট চ্যানেল আছে স্টাইলো জিৎ। স্টাইলজি। হ্যাঁ, তোমার ভিডিও দেখি তো, তোমার ভিডিও মানে এত ভাল লাগে, এত ভাল লাগে কি বলবো। শুধু ইউটিউব খুলে তোমার ভিডিওই আমি মানে শুধু সার্চ করতে থাকি তোমার চ্যানেলটা। যেগুলা ভিডিও দেখা হয়ে গেছে সেগুলাও আবার করে দেখি। वाह क्या एक्टिंग कर रहा है। কেননা এতটাই ভাল লাগে যে কবে আবার ভিডিও আসবে ওটারই ওয়েট করতেছি। আর অনেক কষ্টে তোমার নাম্বারটা জোগাড় করলাম, দিয়ে কল করলাম। কিছু মাইন্ড করো না? হ্যাঁ দাদা, বাট নামটা কোথায় পেলে? নাম্বারটা তো দাদা অনেক কষ্টে জোগাড় করছি, অনেক জনের কাছে বলে বলে। তো একটা ভাইয়ের কাছে ছিল, তো ওই ভাইটা বললো ঠিক আছে নে, কিন্তু কাউকে দিবি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দাদাটার অনেক বড় ফ্যান, আমি কেন দাদার নাম্বার ভাইরাল করবো বা এরকম কিছু। অবশ্যই ঠিক আছে, দ্যাটস নট প্রবলেম, বাট অ্যাকচুয়ালি কি বলো তো, বলো। তুমি যার কাছ থেকে নিয়েছো সে নিশ্চয়ই আবার অন্য কাউকে দিতে পারে, তো আমার জানা দরকার না সে কাকে দিয়েছে, সে কি। না না, ও কাউকে দিবে না, মানে ও আমার খুব ক্লোজ, মানে একটা সম্পর্কেরই ভাই হয়, বুঝলা, ওটার জন্যই। সেটা একটু বলো তাহলে আমার একটু চিন্তা পরিচয় ভালো হয় না? ওটা ওর বাড়ি তো দাদা হচ্ছে হিসেবে মালদাতে। মালদা? মালদার ছেলে তো নামটা কিছু না তো। মালদাতে বাড়ি। তুমি নাকি যখন তোমার ছোট মানে চ্যানেলটা ছোট ছিল তখন থেকে নাকি তুমি ওর সাথে কথা বলতা, দিয়ে ও বললো যে হচ্ছে নে, এই দাদাটা খুব ইসে বড় ফ্যান। আমিও দাদাটার আমি বললাম কি হবে? আ নামটা কি? ওই ভাইটার নাম, হ্যাঁ, ভাইটার নাম হচ্ছে রাহুল। রাহুল বলে মালদা ঠিক চিনি না, যাই হোক জানি না কিভাবে গেছে নাম্বার। তো দাদা কি করতেছো? আমি একটু করছিলাম। এডিটিং? তো ডিস্টার্ব করলাম নাকি দাদা? না না, অসুবিধা নেই, 5 মিনিট কথা বলতে পারি? বলো কি বলবে। তো আমরা কি কোনোদিন বড় ক্রিয়েটর হতে পারবো দাদা? কেন হতে পারবে না? কাজ করলে কেন হতে পারবে না? আমরা কি মানে ফেমাস ফেস নিয়ে জন্মগ্রহণ করেছি বলো? না না, সেটা তো ঠিকই, সেটা তোমার। আমরা তো একটা জায়গা থেকে কাজ করে চলে এসেছি না, তো তোমরা যদি কাজ করো কেন ফল পাবে না? ভাই কাজ করে মেহনত করলে ফল তো দিতে বাধ্য, সেটা কেউ আটকাতে পারবে না। কাজ তো করেই যাচ্ছি, কাজ তো করেই যাচ্ছি দাদা, এখন জানি না কি হবে। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস ভাই, এখানে শেখা তোমাকে দেখেই শিখতে হবে, কেউ হাত ধরে শিখিয়ে দেবে না। কি বললাম বুঝলি? বুঝলাম আমরাও বুঝলাম। করেছি, আমাদের কেউ হাত ধরে শিখিয়ে দেয়নি যে ভাই এটা কর এটা কর, সেটা তো কখনোই পসিবল না, তাই না? তো দেখেই শিখতে হবে। আমরাও বড় বড় ক্রিয়েটারদের দেখে ইন্সপায়ার হয়ে ধীরে ধীরে নিজেরা শুরু করলাম। নিজেরা করতে করতে যেখানে এগুলো, যখন যে কোনো কাজ যখন তুমি নিজে থেকে করবে না, এক্সপিরিয়েন্স তোমার নিজে থেকেই তৈরি হবে, যে কোন জায়গাটায় গিয়ে আমার ভিডিও ভাইরাল হচ্ছে, কোন ভিডিওটা আমার কেমন টাইপের ভাইরাল হবে, কোন ভিডিওটা করলে পাবলিক বেশি পছন্দ করছে, সেই দিকে না তুমি অটোমেটিকলি তোমার লাইনটা চলে যাবে, ঠিক আছে? তো কাজ করতে থাকো, হয়ে যাবে, এমন কোনো ব্যাপার না। একদম একদম দাদা, কাজ তো করতেই থাকবো, কাজ করা বন্ধ করলে তো আর হবে না, কাজ করতেই হবে। বাই দ্য ওয়ে দাদা, একটা কথা বলি, কিছু মাইন্ড না করলে? না না, বলো। তো গার্লফ্রেন্ডের খবর কি? গার্লফ্রেন্ডের খবর কি? হ্যাঁ। গার্লফ্রেন্ডের খবর কি বলতে, ভিডিও যা দেখছো তাই। ও মানে ভিডিও যাদের সঙ্গে করছো তারাই তো, তাদের মধ্যেই কোনো একজন তোমার গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ, ঠিক তা নয়। তাহলে?
ওই যে তুমি বললে গার্লফ্রেন্ডের খবর কি, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে আশা করি বুঝতেই পারবে, জানবে যে অ্যাকচুয়ালি না আমি তো বুঝতেই পারছি, বাট তাও তোমার মুখ থেকে শুনতে চাইছি। ফলো করে থাকো প্রপার, ইনস্টাতে বলো, ইউটিউবে বলো, ফেসবুকে বলো, যদি 3টে জায়গায় প্রপার ফলো করে থাকো, রিপিট করে দিলাম। আরে দাদা আমি তো জানি, বাট আমি তাও তোমার মুখ থেকে শুনতে চাইছি। তুমি যদি না বলো তাহলে আমি বলে দিচ্ছি তোমার গার্লফ্রেন্ডের নামটা। বলো, তুমি বলো। নিশা হয়তো তোমার গার্লফ্রেন্ড। আচ্ছা, যাই হোক, যাই না। शाबाश बेटा। ওটাই হচ্ছে ব্যাপার না। পার্সোনাল কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে একটু অকওয়ার্ড ফিল হয়। হ্যাঁ ওটা তো হবেই। এসে তুমি বলো, নো প্রবলেম। হুম। তোমার সাথে দেখা করবো একদিন, মিট করবো তোমার সাথে, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, কেন হবে না। যেদিন যাব সেদিন অবশ্যই মিট করবো তোমার সাথে। ঠিক আছে, ঠিক আছে। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি তো দাদা রায়গঞ্জে, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। অনেক দূর তো। হ্যাঁ, দূর তো কি হয়েছে, তোমার এত বড় ফ্যান যেহেতু, অত মানে আমার কাছে এটা কোনো দূরই না। ঠিক আছে। তো তারপর বলো, খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যালো। হ্যাঁ, খেয়ে দিয়ে এই তো বসলাম। আচ্ছা দাদা, তুমি কি কম্পিউটারে এডিট করো নাকি মোবাইলে? কম্পিউটারে? ও, তার জন্য এত ভালো হয়। আমাদের তো আর কম্পিউটার নেই যে আমরা কম্পিউটারে এডিটিং করব। করে নেবে, হয়ে যাবে ধীরে ধীরে। হুম, আমার তো মানে এমন কোনো ব্যাপার না। হ্যাঁ, কম্পিউটার ক্যামেরা বলো, সেটআপটা আমার আগে থেকেই ছিল। কম্পিউটারে আমি প্রথম থেকে এডিট করতাম, বাট ক্যামেরাটা কিন্তু আমার এরকম ছিল না। আমিও শুরুতে একটা মাত্র ESLR দিয়ে শুরু করেছিলাম, আচ্ছা। 15,000 আর কি। তোমার নিকনের একটা ESLR দিয়ে শুরু করেছিলাম, তাতে ব্লার হতো না ব্যাকগ্রাউন্ড। আচ্ছা। সেভাবেই, তখন আমাদের কাছে ভালো ফোনও ছিল না, তো এইভাবেই শুরু করেছিলাম। তাই না, এখন ধীরে ধীরে নিজেদের সেট। হ্যালো। আচ্ছা দাদা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। ও আচ্ছা। তো তোমার গার্লফ্রেন্ডের কোনো শালি-টালি আছে নাকি? তো মানে তোমার কোনো শালি-টালি আছে নাকি? আমার গার্লফ্রেন্ড আছে কি আমি নিজেই জানি না। এই কথা বলো না, তোমার কিন্তু অনেক বড় ফ্যান, আগেই বলেছি। যাই হোক, তুমি কি ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য ফোন করেছো? সত্যি কথা বলো তো। ইরাম, আমি ভিডিও কেন করবো? ইরাম, কি যে বলো। কোশ্চেনের প্রতি তোমার ইন্টারেস্ট বাড়ছে ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য নাকি? এই না, কোনো ভিডিও বানানোর জন্য আমি মানে পিছিয়ে করতেছি না, ফোন করিনি। আমি তোমার ফ্যান জন্যই ফোন করছি। বুঝে গেছে গাইস, কি বলবো। তো তারপর বলো। রিলেশনশিপের পোর্শনটা ছেড়েই দাও, ঠিক আছে? আচ্ছা। ওটা যেহেতু একটা প্রাইভেট। পার্সোনাল লাইফ, আচ্ছা। ওই পোর্শন থেকে বেরিয়ে আসো। হুম। বর্তমানে ধরতে পারো অ্যাবনর্মালি গার্লফ্রেন্ড। আচ্ছা। বিকজ হ্যাঁ, এখন এখন সিঙ্গেলই ধরো। এখন সিঙ্গেল নাকি? তুমি হয়তো জানো কি না, দেখেছো হয়তো চ্যানেলে, অ্যাকচুয়ালি ব্রেকআপ হয়ে গেছে ওর সাথে, ঠিক আছে? আচ্ছা। ও আসছেও না ওর সাথে, দেখলেই তুমি বুঝতে পারবে। রিসেন্ট অনেক দিন হয়ে যাচ্ছে, 1 মাসের উপরে। হ্যাঁ, দেখতেছি তো অনেকদিন ধরে ভিডিও আসতেছে না ওর সাথে। তো নেক্সটে কোন মেয়ের সাথে ভিডিও আসতেছে জানতে পারি? এমন একটা জিনিস, দেখো ভাই, রিলেশনশিপ এমন একটা জিনিস, এই তুমি কখনই গ্যারান্টি দিতে পারবে না। এখন রক্তের সম্পর্কে গ্যারান্টি নেই, তুমি কিসের গ্যারান্টি চাইছো? একদম, এই কথাটা তো দাদা সেরা বললাম, মনটা ছুঁয়ে গেল এই কথাটা শুনে দাদা। সেখানে এমন তো নয় যে হ্যাঁ ভালো, তুমি তোমার দিক থেকে তুমি 100% দিয়ে একটা মানুষকে ধরে রাখার চেষ্টা করো, কিন্তু যখন দেখবে সেই সম্পর্কটা তোমার মানে খুশির থেকে দুঃখ বেশি দিচ্ছে, সে সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই বেটার, তাতে দুজনেই হ্যাপি থাকবে, তাই না? একদম। সিচুয়েশন কিছু এমনই ছিল আমার, এটাই ঠিক মনে হলো, তো আমরা দুজন থেকে সেপারেট হয়ে গেছি, এমন কোনো ব্যাপার না। আচ্ছা। এমন নয় যে তার প্রতি আমার হেট আছে, সে আমার প্রতি হেট আছে, এমন না, জাস্ট ওই নর্মালি যেমন কথা বন্ধ হওয়া তেমনই, তাই তো? হ্যাঁ, কথা বন্ধু বলতে এমন নয় যে হ্যাঁ যে আমরা মানে একেবারে স্যাড হয়ে আমরা একে অন্যের প্রতি বিরক্ত, এরকমটাই নয়। জাস্ট আমাদের ডিসিশন এটা হলো যে হ্যাঁ, আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা আমাদের জন্য ঠিক নয়। অ্যাকচুয়ালি ঠিক আমাদের ভিতরে সেই সেই মানে ওই যেটা দরকার, অ্যাকচুয়ালি রিলেশনশিপে একটা সুকুন দরকার, একটা শান্তি দরকার, তাই না? হুম। তো সেই জায়গাটা যখন তুমি ফিল করতে পারছো না, তখন তোমার মনে হয় যে না, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই বেটার, তাতে সেও হ্যাপি থাকবে, তুমি হ্যাপি থাকবে, তাই না? হ্যাঁ, এটা ঠিক। আমাদের দুজনের পার্সোনাল জিনিস, আমাদের আলাদা হয়ে যাওয়া বেটার। আচ্ছা। আমরা আলাদা হয়ে গেলাম, এমন নয় যে তারা আমার প্রতি হেট আছে, আমার কারোর প্রতি হেট আছে, তাহলে আমরা এটা কি এখানে শেষ করবো? যে দেখো কাটে দেবো? আমার সাথে বলে breakup দেবো? করেছে, cheat করেছে, বলে দে, বল তাই না? একটু সাবস্ক্রাইব বলে দিন। কোনো ব্যাপারই নয়, এমন কিছুই হয়নি আমাদের ভিতরে। জাস্ট আমাদের মনে হলো যে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, বিকজ সেইভাবে আমরা দুজনে করে স্যাটিসফ্যাকশন ছিল না, আলাদা হয়ে গেছি।
বাই দ্য ওয়ে দাদা একটা কথা বলবো। আমরা তো আর মূর্খ নই, লেখাপড়া শিখিনি যে একটা ছোট্ট জিনিস নিয়ে প্রচুর বড় মুদ্রা বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওটা 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 অনেক, এখন তো ওটা মানে ট্রেন্ডিং এ চলতেছে সোশ্যাল মিডিয়াতে। না ওটা ভাই, ওটা জাস্ট ভিউজ কামানোর নেশা। হ্যাঁ হ্যাঁ ঠিক। আছে ভাই, একটা মিছে আমরা ব্রেকআপ করে নিলাম, তারপরে আমরা মিছে একটা নাটক শুরু করে দিলাম, হুম, স্যাড হুম, হয়ে গেছি এটা সেটা, তারপরে আমরা দুজনের নামে ছোট ছোট এলিগেন্স লাগালাম, তারপরে ওটা নিয়ে ভিডিও বানাতে থাকলাম। হ্যাঁ ওটা করলে তো আমার লাখোতে ভিউজ আসবে, মিলিয়নে ভিউজ আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি সেটা প্রয়োজন বোধ করি না। ভিউজের জন্য নিজেদের পার্সোনালিটি নিজেই নেওয়া ওটা খারাপ জিনিস। ওটা হ্যাঁ যতদিন আমরা ভিডিও করতাম, হ্যাঁ আমাদের ভিতরে ভালো সেই বন্ডিং ছিল, আমাদের ভিতরে সেই জায়গাটা ছিল, আমাদের ভিডিও বানাতাম ভালো লাগতো। বল কি তুমি কি স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করো যখন মনে পাবলিকের মানে আমাদের জায়গায় আমরা স্যাটিসফাইড নয়, আমাদের ঠিক মানে জিনিসটা আরো এগিয়ে গেলে আরো খারাপ জায়গায় পর্যায়ে গিয়ে পৌঁছাবে, দ্যাটস ওয়াই আমরা নিজে থেকে ডিসিশন নিলাম, দেন আমরা সেপারেট হয়ে যাই। তো দেন সিম্পল জিনিস না এটা। আচ্ছা দাদা একটা কোশ্চেন তোমার কাছে। করেছি বা কিছু, আমরা জাস্ট কিছুদিনের জন্য রিলেশনশিপ ছিল। আচ্ছা দাদা একটা কোশ্চেন তোমার কাছে, একটা কোশ্চেন করতে পারি? করে ফেলো। বললাম হচ্ছে তুমি কি যে মানে প্র্যাঙ্কগুলো করো ওগুলো কি স্ক্রিপ্টেড? দেখো প্রাণগুলো স্ক্রিপ্টেড বলতে স্ক্রিপ্টেড ঠিক নয়। আচ্ছা আচ্ছা। স্ক্রিপ্টেড প্রাণ অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে? হুম। তুমি পারবে একটা মেয়েকে তুমি বলে দিয়ে যে আমি এরকম ভিডিও করব, তোমার কি না পারমিশন দেবে? না কোনোদিনই দিবে না, আর নিজেরই একটা কেমন নকআউট ফিল হবে। সিম্পল জিনিস, প্রাণ স্ক্রিপ্টেড বলে কিছু হয় না, তোমাকে অন দ্য স্পটেই করতে হয়। আর এবার হ্যাঁ ফেল্ড হয়, এমন নয় যে তুমি প্রত্যেকবার সাকসেসফুল। ফেল্ড হওয়ার পরে গিয়ে হয়তো দেখা যাচ্ছে একদিনে তুমি 4টে মেয়েকে ট্রাই করলে, 2টো মেয়ে অ্যাগ্রি হলো ভিডিও ছাড়ার জন্য, তাই না? হুম 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 হুম। সেগুলোই আর কি। আচ্ছা দাদা কিছু মাইন্ড না করলে একটা কথা বলি, হ্যাঁ? হ্যাঁ আমি মানে প্র্যাঙ্ক কল করছিলাম, হ্যাঁ জানি প্র্যাঙ্ক কলটা করতে পারিনি ভালো করে। তুমি একটু বলে দাও সাবস্ক্রাইব করে দিতে সবাইকে। আমি বুঝে গেছি ভাই, চাপ নেই, তোমার পার্সোনাল কোশ্চেন শুনে আমি বুঝে গেছি। কিছু মাইন্ড করো না, হ্যাঁ দাদা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। বললাম কিছু মাইন্ড করো না, হ্যাঁ দাদা। আরে না না অসুবিধা নেই, তুমি যা কোশ্চেনের চেয়েছো আমি ঠিকঠাক অ্যান্সার দিয়েছি, এমন তার কোনো ব্যাপার না। না না সবই ঠিক আছে, আমার সবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি একটু সবাইকে বলে দিলে ভালো হতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করতে। হ্যাঁ তো চ্যানেলের নামটা বলো। আমার চ্যানেলের নাম স্টাইলজিৎ। চ্যানেলের নাম স্টাইলজিৎ। হুম, ওকে, হুম। তো গাইস স্টাইলজিৎকে ফলো করে দিও সবাই। বেশ কথা বলে ভালো লাগলো মিষ্টি ভাই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কোনো অসুবিধা নেই, ঠিক আছে চলো। হুম ঠিক আছে। টাটা। টাটা। তো যাই হোক গাইস, তোমরা তো দেখলেই যে ফার্স্টে আমি পিয়ালিকে প্র্যাঙ্ক কল করলাম, তো পিয়ালি দি অন্য কাউকে ফোন দিয়ে ইগনোর করে দিল। তার জন্য আমি আবার বুবুলদাকে ফোন করলাম, তো বুবুলদা ফোনটা রিসিভ করে আবার কথা বললো। বুবুলদা যেহেতু বুঝতে পারছিল যে প্র্যাঙ্ক কল করছি, বাট তাও মানে কথা বললো, এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। তো এই ভাইটা মানে আমাকে মাঝখান থেকে একটু বলে দিচ্ছিলো, যেহেতু আমি প্র্যাঙ্ক কল ফার্স্ট টাইম করলাম, আর এই ভাইটা আগে থেকে ভিডিও করে, তো একটু জানে, ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ।